2022 সালে ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভুলতে পারেননি সিলেটের মানুষ। সেই বিপর্যয়ের দাগ না মুছতেই ফের আকস্মিক বন্যা। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে বিভাগের 3 জেলা ভাসছে বানের জলে। এবার খুব কম সময়ই ছাড়িয়ে যাচ্ছে আগের বন্যার তীব্রতা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বানভাসীদের মাঝে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুর্গতদের পাশে রয়েছে সরকার। এদিকে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় উত্তরে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাড়ছে নদ নদীর পানি, বইছে বিপদসীমার উপরে। গ্রাম থেকে শহরও ডুবছে বানের জলে। এই যেমন সিলেট নগরী এখন পানির নিচে, ডুবে গেছে সড়ক, ঘরেও কোমর সমান পানি, তলিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রথম দফার রেশ না কাটতেই দ্বিতীয় দফায় সিলেট নগর সহ সবকটি উপজেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই, সেই সাথে বাড়ছে দুর্ভোগ। আশ্রয় কেন্দ্রেও দিন কাটছে মানবেতর। শহরের ড্রেইনের যে জলাবদ্ধতা এলাকি একটা অন্যতম একটা কারণ। খাবার পানির জন্য তো বাচ্চারা আছে, আবার এমন পানি যেগুলো ড্রেনের সাথে মিশে গেছে গা। এই দৃশ্য সুনামগঞ্জের। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বানের জলে ভাসছে হাওড় পাড়ের এই জেলা। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিরাপদ আশ্রয় খুঁজছেন পানিবন্দী লাখো মানুষ, সরিয়ে নিচ্ছেন আসবাবপত্রও। মৌলভীবাজারেরও একই দশা। এইভাবে যদি পানি বাড়তেই থাকে তাহলে আমরা লাগি সামনে দিয়ে খুব কষ্টকর হইব। আমরা বাচ্চা কাচ্চারে লইয়ারি তো আমরা জানোর জ্বালায় রৌয়ারি উঠছি, ওখান আমরা তো জান বাঁচানি পড়ছে, ওখান আমরা কিতা করার। পানিতে আমরা ভিজিয়া যাই, বাড়িঘর ভিজে যায়, বাড়িঘরের ভিতরে মানুষ থাকতে পারে না। কুষ্টিয়ারা নদীর কোনো বাদ নাই। আমরা শেখ হাসিনার কাছে আকুল আবেদন করলাম, আমরা রে বাদ হইয়া দিতাই কারণ তবু। এই যখন পরিস্থিতি, তখন আবহাওয়া অফিসের কাছেও নেই স্বস্তির বার্তা। সিলেটে আরও 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান, দুর্গতদের পাশে রয়েছে সরকার, কাজ করছে সেনাবাহিনীও। যে কোনো সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো। আমরা প্রাথমিকভাবে বঙ্গবন্ধু কন্যা জন্মশ্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা 10 লক্ষ টাকার জিআর সাহায্য আমরা ঘোষণা করতেছি। এদিকে উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে নিম্নাঞ্চলে প্রবেশ করছে পানি, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশো পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।